বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। বাপি, হ্যাঁ, ও তোমাদের বিয়ের কাপড় চোপড় সব কেনা শেষ হলো? দিদির আরো একখানে বেনারসি কেনার কথা ছিল বাপি, কিন্তু টাকায় কুলোলো না। টাকায় কুলোলো না? হুম। হ্যাঁ, যাও মার কাছ থেকে টাকা নিয়ে আবার গিয়ে কিনে নিয়ে এসো। আর শোনো, হুম। তোমাদের মাসিমা এসেছেন ছেলে মেয়েদের নিয়ে, যাও গিয়ে দেখা করে এসো, কেমন? তুমি তো কুন্তলা, আমি মুন্না, ও আমার দিদি ললিতা, মানে যার বিয়ে। আমরা তোমার সুদামাসির মেয়ে। তুমি খানিকক্ষণ এই ফাজিল মেয়েটার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। এসো, আমার সখীদের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। যা দারুণ মজা হবে। আরে শিখেছি। এই যে ললনারা, শকুন্তলা, কুন্তলা নামে হাত ডাক। দেখো তো চিনতে পারো কিনা? স্বর্ণগ্রামের সুন্দরী। তোর মাস্টার তো দিদি না? অপবৃদ্ধা মানে কি রে? ভার্জিন মানে কি রে? কুন্তি। আমরা ভার্জিন নই, একদম না। বেশ কিছুদিন আগেই ও ব্যাপারটা তোমরা ত্যাগ করেছো। ছাড় তো সব বাজে কথা, এখন তো আসল লোকটা এসে পৌঁছলো না। 8:30 ফ্লাইট, এয়ারপোর্ট থেকে আসতে এতক্ষণ সময় লাগছে। মাসির দেওয়া শাড়িটা পরলে কি এমন ক্ষতি হতো? নিজেকে ছোট লাগতো, ভিক্ষের দান বলে মনে হতো। আমি তো পড়লাম, তোমার রক্তের সম্পর্ক, মায়ের পেটের বোন। তুমি আর আমি তো এক নই। এভাবে চললে এখনো 10-12 দিন থাকবে কি করে? থাকবো না, ভাইদের নিয়ে চলে যাব। হ্যাঁ, তুমি বিয়ের পরে এসো। টাকাটা রাখো মাসি। টাকা? কিসের টাকা? ট্রেনের টিকিটের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছিলে, অত তো লাগেনি, তাই ফেরত দিতে এলাম। টাকাটা না দিলে কি এমন ক্ষতি হতো তোর? তুমি তো জানো মাসি, আমি শুভেন্দু ভট্টাচার্যের মেয়ে, টাকা আমি ফেরত দেবই। আর সেটা জানি বলেই আমি বেশি টাকা দিয়েছিলাম, তোদের কাজে লাগবে বলে। টাকাটা যখন কাজে লাগবে জানতে, তাহলে আগে কেন পাঠালে না? আগে আগে পাঠালে কি হতো? যে তোমার পরম আত্মীয়, খুব আপনজন, সে বিনা ডাক্তার, বিনা পথ্যিতে। বাবা কষ্ট হচ্ছে বাবা? বড্ড কষ্ট হচ্ছে। এই যে, ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। খাও বাবা, আমি খুঁজছি কেন? ওষুধটা বলে মাথাটা তুলে দাও। খাও না বাবা, কি কষ্ট হচ্ছে? বিসর্জনের বাজনা বাজছে, সময় হয়ে এলো। কি বলছো বাবা? আরে বাবা, কি করছো? বাবা, তেমন খুঁজছি কেন? মাকে একটু দেখিস। কুন্তলা, কুন্তলা কি হবে ওর? বাবা, তুমি একটু শান্ত হও। মানুষ করার চেষ্টা করিস। বাবা, কারোর কাছে কোনো দিন হাত পাতবি না, হাত পাতবি না, মনে রাখিস। দারিদ্র আমাদের অহংকার। কুন্তলা, কষ্টের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলাম, আবার কেন ডেকে পাঠালে? বিশ্বাস কর, আমি একটা খবরও পাইনি। তোমাদের পুরনো বাড়িতে পরপর 3খানা চিঠি দিয়েছিলাম, তারপর যখন একটারও উত্তর পেলাম না,
তখন ভাবলাম আমাদের বুঝি ভুলেই গেছো। কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? এই সময়টা নিজেকে বড় অসহায় লাগে। সূর্য ডুবে যায়, একটা দিন চলে গেল। কাব্য করছো? উঠলে তো ডুবতেই হবে। এখন বলো, মার দেওয়া শাড়িগুলো কেন পরনি? অপরের কাপড় গয়না পরলে নিজেকে কেমন ছোট লাগে, পরের বোঝা বলে মনে হয়। আচ্ছা বাবা, আচ্ছা, মার দেওয়া শাড়িগুলো তোমায় পরতে হবে না, এখন আমারগুলো পরো তো। অনেকদিন আমরা ছাড়াছাড়ি ঠিকই, কিন্তু তুমি তো শুধু আমার দিদি নয়, ছেলেবেলার খেলার সাথীও। আমার দেওয়া শাড়িগুলো যদি না পরো, তাহলে আমি বুঝবো তুমি আমাকে একটুও ভালোবাসো না। ঠিক আছে। সুরো, তোমার সব কথা শুনলাম ভাই। কত যে দুঃখ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। দুটো ছোট ছোট ছেলে, তার উপর বিয়ের যোগ্যী মেয়ে, কি যে হবে তাই ভাবছি। তা তোমার ছেলে মেয়েরা? মেয়ে আমার সঙ্গে এসেছে, আর ছেলে বিয়ের দিন আসবে। তা তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা কিছু করলে? হ্যাঁ, করছি ভাই। সুধা তো সংসারটা ভেঙে দিল, সবাই যে যার দূরে সরে গেলাম। তুমি তো আমার পর নও, তোমাকে বলতে আমার বাধা নেই, কিন্তু তাই বলে কাউকে বলো না। আমার ছোট বোনের ভাগ্নে খুব ভালো ছেলে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ও বোনের সঙ্গেই তো এসেছে। আচ্ছা। ভাবছি ওর সঙ্গেই আমার মেয়ের। তোমার মেয়ে? হ্যাঁ, না মানে তেমন কিছু এগুতে পারিনি। আসলে ওর বাবা মারা যাওয়ার সময় টাকা পয়সা সেরকম কিছু। তা তোমরা তো নিজের লোক, একটা ভালো ছেলে দেখে দাও না। লেখাপড়া জানার ছেলে হলেই আমার চলবে। লেখাপড়া জানা ছেলে, ভালো ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার একজন জানা আছে, কিন্তু তার একটু বয়স হয়েছে। তা হোকে যাক না, পুরুষ মানুষ, সোনার আংটি কখনো বেঁকা হয়? তা ও তো এ বাড়িতে আসে, তোমাকে আমি একদিন দেখাবো। এখানে আসে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।